এখন আমরা 7 নম্বর এবং 8 নম্বর ম্যাথটি সলভ করব। বোর্ডে লেখা আছে, দেখো 7 নম্বর ম্যাথে আছে 2n2 to the power n+4 মাইনাস 4 ইন্টু 2 to the power n+1, নিচে আছে হচ্ছে 2 to the power n+2 ডিভাইডেড 2। এখন আমরা এই ম্যাথটি কীভাবে খুব সহজে সলভ করা যায় তোমরা দেখবে। দেখো এখানে আছে কত, উপরে দেখো 2 আর 2 এর উপরে পাওয়ার কত আছে, যদি পাওয়ার যোগ হয় তাহলে আমরা গুণ করতে পারি, তাহলে 2 এর উপরে পাওয়ার n ইন্টু 2 এর উপরে পাওয়ার 4 দিতে পারি, মাইনাস এটাকে যদি ভাঙি দেখো বৃত্তি হচ্ছে 2, পাওয়ার হচ্ছে n+4। এখন যদি আমি এই 2 এর উপরে পাওয়ার n ইন্টু 2 এর উপরে পাওয়ার 4, অর্থাৎ এই 2টা n এর নিচেও আছে 4 এর নিচেও আছে, আমরা এভাবে ভেঙে লিখতে পারি। কিভাবে, তাহলে আমাদের অঙ্ক সুবিধা হবে সমাধান করতে। এখানে আছে 4 লিখবো, ইন্টু এখানে কত আছে 2 to the power n+1, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 এর উপরে পাওয়ার n আছে ইন্টু 2 এর উপরে 1 আছে, এটা আমরা লিখতে পারি। এখানেও একই রকমভাবে দেখো 2 আছে, এখানে বেস 2, এখানেও বেস 2, উপরে কিছু নয় মানে একটা 1 আছে, তাহলে আমরা n+2 আর হচ্ছে এখানে কত আছে ডিভাইডেড, এখানে যদি কোনো কিছু না থাকে তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, মাইনাস, এখানে যেহেতু ডিভাইডেড আছে ডিভাইডের পরিবর্তে মাইনাস দিতে পারি, -1। কি হয়েছে দেখো, এখানে কোনো কিছু নাই মানে একটা 1 আছে, ধরে নিলাম একটা 1 আছে, তাহলে এই বেস আর এই বেসের জন্য একটা বেস 2 হলো, আর পাওয়ার হচ্ছে n+2, যেহেতু এই 2টা এখানে চলে আসছে আর এখানে ভাগ আছে, ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে কি হবে বিয়োগ, অত মাইনাস হবে -1। এটা আমি লিখতে হবে না, কিন্তু এখানে একটা 1 আছে। দেখো এরপরে দেখো আমরা একটু এখানে দেখো 2 এর উপরে পাওয়ার n আছে, 2 এর উপরে পাওয়ার n আছে, তাই 2 এর উপরে যদি পাওয়ার n থাকে তাহলে আমরা 2 to the power n কমন নিয়ে নিব, 2 to the power n কমন, তাহলে 2 to the power n কমন নিয়ে নিলাম, আর বাকি থাকে কত, 2 এর উপরে পাওয়ার হচ্ছে 16, 2 এর উপরে পাওয়ার 16 হলে কত হয়, 2 এর উপরে পাওয়ার হচ্ছে 4, 2 এর উপরে পাওয়ার কত, 2 এর উপরে স্কোয়ার হলে হয় 4, 2 এর উপরে 3 হলে পাওয়ার কিউব হলে হয় 8, 2 এর উপরে পাওয়ার 4 হলে হয় কত 16, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। তাহলে এটা বর্গের নিয়ম, তাহলে দেখো এখানে আছে কত 4, তাহলে আমরা লিখব কত 16 মাইনাস এই 2 এর উপরে পাওয়ার কত আছে n আছে, তাহলে এটা কমন চলে যাবে, আর এখানে কত আছে 2 এর উপরে পাওয়ার 1 হলে 2 হয়, এই 2 আর 4 গুণ করলে হয় 8, অর্থাৎ 8 হয়। এখন দেখো এখানে নিচে আছে হচ্ছে কত 2 to the power n, এই 2 এর থেকে 1 গেলে আর থাকে কত 1, অর্থাৎ +1, ঠিক আছে। এখন দেখো এরপর আরেকটা লাইন হবে, এখানে হচ্ছে 2 এর উপরে পাওয়ার কত আছে n আছে, তাহলে আমরা এটা লিখবো, এটা ইনটু লিখতে পারি, আবার 2 এর উপরে 1 লিখতে পারি, 2 এর উপরে কত লিখতে পারি 1 লিখতে পারি, কারণ এই যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়। আর এখানে কত আছে 2 এর উপরে পাওয়ার হচ্ছে n, এখানে 16 থেকে 8 মাইনাস করলে আর কত থাকে, 16 থেকে 8 মাইনাস করলে আর থাকে হচ্ছে 8 থাকে। দেখো এখন এই 2 to the power n নিচে আর উপরে বেনিশ করা যায়, আর এখানে ক্যালকুলেশন করলে উপরে পাচ্ছি 8, নিচে পাচ্ছি হচ্ছে 2, এই 2 দিয়ে 8কে বেনিশ করলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে 4 দুগুণে 8, তাহলে এই ম্যাথটার আনসার হচ্ছে 4। তোমরা নিশ্চয় সহজে বুঝতে পারছো এভাবে এই ম্যাথগুলো সলভ করতে হয়। এরপরে দেখো 8 নম্বর ম্যাথটি একটু বড় হবে, বুঝতে পারবে খুব সহজেই। আমরা এই 8 নম্বর ম্যাথটি দেখো 3 পাওয়ার হচ্ছে কত m+1, 3 to the power m into m-1, আমরা ভেঙে ভেঙে করব। দেখো প্রথমে আছে 3 এর উপর পাওয়ার কত 3m+1, এখানে দেখো এই m দিয়ে m-1কে গুণ করব, তাহলে কত হয় m² মাইনাস m হয়, এখানে কত আছে কি আছে ডিভাইডেড। এরপরে দেখো এই 9কে আমরা 3² করে নিতে পারি, আর m+1 থাকবে, আর এখানে দেখো m-1 আর m+1, অর্থাৎ m কে এ ধরো 1 কে b ধরো, তাহলে কি হয় a + b a - b, অর্থাৎ 3 এর উপরে m² - 1 লিখতে পারি, 1 কে আর স্কয়ার দিতে হবে না। এরপরে দেখো আমরা সেকেন্ড লাইন, এরপরের লাইনে আসবো, এখানে একটার সাথে একটা কি আছে, এখানে বেস 3, এখানেও বেস 3, দুটারই বেস 3 হলে আমরা একটা 3 লিখব, আর পাওয়ারগুলোকে কি হবে বিয়োগ হবে, যেহেতু ভাগ আছে বিয়োগ হবে, তাহলে m+1 - m² - m,
এই মাইনাসের কারণে এই মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে, তোমাদের বোঝার জন্য আমি লিখেছি। এরপরে দেখো এখানে আছে হচ্ছে ডিভাইডেড, এই ডিভাইডেড, তাহলে দেখো আগে এটাকে ক্যালকুলেশন করে নিব। এই 3 হচ্ছে বেস, 2 দিয়ে কাটো, 2 দিয়ে গুণ করো, তাহলে 2m প্লাস 2 আর 3m স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এখানে দেখো এখানে একটু ক্যালকুলেশন করে নিই। এখানে হচ্ছে বেস 3, এখানে দেখো am আর am যোগ করলে কত হয় 2m, এখানে আছে কত মাইনাস m স্কোয়ার, আছে কত আছে হচ্ছে প্লাস 1। এখানে আমরা আগে এখনও বারটা রাখি, তাহলে এই বেস 3, এখানেও বেস 3, একটা 3 নিব, তাহলে উপরে কত আছে 2m প্লাস 2, আর এখানে হচ্ছে মাইনাস, যেহেতু বাঘ আছে মাইনাস হবে m স্কোয়ার মাইনাস 1। এই মাইনাসটার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো আমরা এক লাইনে করে ফেলবো। এখানে দেখো পাওয়ারের নিচে কত আছে, বেস আছে 3, এখানে পাওয়ারের নিচে বেস আছে কত 3, এই দুইটাই যেহেতু 3 একই রকম বেস, তাহলে বেস নিব হচ্ছে একটা, তাহলে বাকিটা উপরটা লিখবো 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1। এই ভাগটা হয়ে যাবে মাইনাস, 2mটা হয় 2m, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস 2, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস m স্কোয়ার, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস 1। এখন দেখো এখানে হচ্ছে প্লাস m স্কোয়ার আর মাইনাস m স্কোয়ার বেনিশ করা যায়, মাইনাস 2m এই প্লাস 2m এ বেনিশ করা যায়, মাইনাস 1 আর প্লাস 1, এখানে হচ্ছে প্লাস 1, এই মাইনাস 1 এ বেনিশ করা যায়, থাকে কত মাইনাস 2, তাহলে 3 ইনভার্স 2 থাকে। এই 3 ইনভার্স 2কে যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা পাবো 1/3 স্কোয়ার। এই 1/3 স্কোয়ারকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 1/9। এটা হচ্ছে 8 নম্বর ম্যাথের আনসার। এই 8 নম্বর ম্যাথটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষা আসছে এবং এটা দিয়ে সৃজনশীল করা যায়। তোমরা এভাবে সবগুলো ম্যাথ সহজে দেখতে পারবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, পরবর্তী সময়ে বাকি ম্যাথগুলো করানো হবে।